সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুষ হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুষ হইলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না গেলে তাদের মনটা না ভরে, পার্কে না গেলে তাদের মনটা না ভরে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি হাসরের কালে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জালসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম এবং বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনের, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এই মাগরিব বাদ থেকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বললে হয় না? কষ্ট হবে আপনাদের? জি, আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে
সংক্ষিপ্ত আলোচনা করব, বেশি সময় দীর্ঘায়ু করব না, কারণ আমার কাছে এগুলো এই ইজতিমা যেগুলো হয় ওই ইজতিমাতে এত বেশি লোক হয়, এমনি বৈঠক। আর এখানে আপনাদের ঘর শুনলাম নাকি ছোট, সবাই মিলেমিশে এখানে আছেন, খুব খুশি হলাম কথাটা শুনে। আল্লাহ আপনাদের জাতি বর্ণ নির্বিশেষে সকলকে যে একদম একটা বসবাস করার সুন্দর পন্থা এই পরিবেশের অনুকূলে হয়েছে, তা আল্লাহ তাআলা যেন আপনাদের এই রকম ভাবে শান্তি শৃঙ্খলা ভাবে থাকার জন্য তৌফিক দান করে, বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে আমি কি বিষয় বলবো, সকাল থেকে খালি বিষয় চেঞ্জ করছি 3 বার করে। একবার বললাম সিয়াম সম্পর্কে বলবো, এরকম নিয়ত করলাম। একবার ভাবলাম দরিদ্র সম্পর্কে আমার নতুন একটা বিষয় টপিক বের হচ্ছে, ওটা বলবো মনে করলাম, ওটাও ছেড়ে দিলাম। দিয়ে ভাবলাম কবর সম্পর্কে বলি, তাও মন ভেঙে গেছে, কি যে করি কোনটা তাল পাই না। আবার কিছুক্ষণ আগে চেষ্টা করলাম যে পর্দার ব্যাপারে, নারীদের ব্যাপারে আলোচনা করা হোক। শুনলাম নাকি মেয়েরা এখানে আলোচনা ভালো শুনে, বা দক্ষিণ দিনাজপুরের কালচার আমি জানি যে মেয়েরা, ছেলেরা পালালে কিন্তু মেয়েরা পালায় না, ওরা ধৈর্যশীলতার পরিচয় দেয়। তো ওই জন্য আমি মেয়েদের বাইনটা করবো, আপনাদেরও কাজে লাগবে, আপনারা কিভাবে চালাবেন মহিলাদেরকে, বিবিদেরকে, এটা জানতে হবে। তো জি, কথা বলবেন না কেউ। আর মা বোন, আমি আপনাদের বলি, আপনারা কেউ কথা বলবেন আল্লাহর রাস্তে। আমার আজকের টপিক, আলোচ্য বিষয় ভালো মহিলা কারা, এটা আজকে আমরা বের করবো। আজকে আমি আবার বেশি চিল্লাতেও পারি না, আর ভ্যানার 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 করতেও পারি না। একটা একটা করে আপনাকে বলবো, এবং আমাকে আল্লাহ যেটা প্রতিভা দিয়েছে ওই প্রতিভা দিয়ে আমি আপনাকে বুঝাবো। তবে আমার সঙ্গে কথা বলতে হবে, কথা না বললে আমি জানবো যে আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন না, মনে হয়। বুঝতে না পারলে অন্তত বলবেন। এর আগের একটা ইনি ভাইয়ের আগে একটা বক্তা কি যে বললে আমি বুঝতে পারলাম, ভাবছি ধরবর কথাগুলোকে, ও কি বলছে। মানে আমার একটা নেচার, আমি যেখানে যাই, যে কোনো বক্তা যখন বক্তব্য দেয় ও কি বলছে, কোন বিষয়ে বলছে, এটা জানতে হবে। তো দেখালো টাচ খেয়ে নিতে পারে। তো আমি দেখছি তো ও যে কি বলছে, এলো আর গেল, হেল গেল করে থুয়ে দিল, আমি একটাও বুঝতে পারিনি। আল্লাহ কসম করে বলছি, একটাও বুঝতে পারি। আমি একে কইছি, কি কইছে রে, কইছে কে জানি, আমরা বুঝতে পারি না। তো যাক, তো কথা হচ্ছে বক্তার প্রত্যেকটা একটা মাপকাঠি থাকতে হবে। মুখে আপনি যে কথা বলছেন, কার ব্যাপারে বলছেন আগে জানবেন, কি বলছি, কারণ প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ হচ্ছে কি হচ্ছে না, সব বিচারের মাঠে জবাবদিহি করতে হবে। আমার আজকের আলোচ্য বিষয় মহিলা। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছেন নর এবং নারী, পুরুষ এবং মহিলা। কেন? একটা বংশ পরম্পর, তার প্রদীপকে জ্বালানোর জন্য। আপনি থাকবেন, আপনার থেকে বংশ পরম্পর বৃদ্ধি হবে, এই জন্য আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলাকে বানিয়েছেন, এবং উদ্দেশ্য আছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু পুরুষ এবং মহিলা এখানে বানালেন কেন, কি আছে এর মধ্যে, এই ব্যাপারে আমি আপনাদের কিছু তত্ত্ববহুল কথা বলবো, আয়াত একটা একটা করে বলবো। কারণ কোন নারী পুরুষ ছাড়া থাকতে পারবে না, আর কোন পুরুষ নারী ছাড়াও চলতে পারবে না। এটা আজীব একটা সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন। যেমন প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম وخلقكم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক নিদর্শন তিনি সৃষ্টি করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিদর্শনাবলী রয়েছে। যত পৃথিবীতে নিদর্শন আছে, যেমন আপনার আসমান একটা নিদর্শন, জমিন একটা নিদর্শন, আপনার কিনা পাহাড় একটা নিদর্শন। পৃথিবীতে এক কথায় যত আপনি সৃষ্টি দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকটা একটা নিদর্শন নিদর্শন। কিন্তু আমার আল্লাহ বলছেন, তোমরা যত কিছু সৃষ্টির দিকে তাকাও না কেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, এটাও তোমাদের জন্য নিদর্শন যে আমি তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিদেরকে আমি বানালাম, সঙ্গিনী বানিয়েছি। তোমাদের নাফস থেকে, তোমাদের আত্মা থেকে আমি তোমার বিবিকে বানালাম। এটা হচ্ছে একটা নিদর্শন। কত নিদর্শন, খাতার না জিনিস। আল্লাহ বলছেন অনেক সৃষ্টি তাকিয়েছো, তোমার বিবিটা হচ্ছে তোমার জন্য নিদর্শন। তুমি অবাক হয়ে যাবে নারী কাকে বলা হয়, বিবি কি জিনিস, এটা একবার তালাশ করতে বলছেন আল্লাহ তাআলা। অনেক নিদর্শন দেখেছো, কারণ নারী এমন একটা জিনিস, ও না আসলে আপনার বংশ পরম্পরা বৃদ্ধি হতো না। আপনি যে পুরুষ এটা আপনি বুঝতেই পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যখন আদমকে বানালেন, নিজের হাতে আদমকে তৈরি করলেন, নিজের হাতে আদমকে বানালেন। তো আদমকে যখন তৈরি করলেন, তো আদমকে অনেক কিছু নিয়ম বলে শিখিয়ে দিল। দুনিয়াতে যা কিছু ঘটবে হবে সমস্ত জিনিস তিনি শিখালেন। এবং তিনি একটা কথা বললেন, আদম রে লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাদ যালিমিন। তার আগে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, আদমকে কিন্তু ভালো লাগে না, জান্নাতে দিয়েছেন, এরপরও আদমকে ভালো লাগে না। আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ হচ্ছেন আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তখন জানতে পারলেন আদমের কেন মন কেন ভালো নেই। তখন আল্লাহ আদমকে বলছেন, আদম রে তোকে কেন ভালো লাগে না এটা আমি জানি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়াকে বানালেন। আর যখনই মা হাওয়াকে বানালেন, যেন মনে তার মধ্যে প্রফুল্লতা, শান্তির সয়লাভ শুরু হলো। মনটা যেন এক্সচেঞ্জ হয়ে গেছে। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতুয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। মা হাওয়াকে বানালেন, কি হাসি মুচকি সঙ্গিনী পেয়েছে, তো এবার মনের আনন্দ। তো আল্লাহ বলছে রে জান্নাতে ঘুরো, আনন্দ ফুর্তি করো, তো আমার একটা শর্ত, যেটা মানা করছি ওটা মেনে চলবে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। লা তাকরাবা হাদিহিস শাজারা, আদম রে ওই গাছটা তুমি দেখতে পাচ্ছ, ওই গাছটার নিকট তুমি নিকটবর্তী হবে না। লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। যদি তুমি ওখানে যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব খবরদার আদম এবং মা হাওয়া, তোমরা দুজনে জান্নাতে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার ফল তোমরা খাবে না। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দা, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ।
আল্লাহ আদমকে মানা করলেন, কিন্তু শয়তানের প্রচরণায় পড়ে, শয়তানের খাপ্পরে পড়ে মা হাওয়া দুজনেই জান্নাতি ফল খেয়ে নিল। গাছের নিকট গেল, ফল কন্দম ফল যেমন খেয়ে নেওয়া, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। দুজনে উলঙ্গ হয়ে গেছে। নিজের ইজ্জতকে আব্রুকে ঢাকার জন্য জান্নাতের পাতা দিয়ে তারা এক অপরকে ইজ্জতকে ঢাকা শুরু করেছে। প্রথম শাস্তি, যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে পৃথিবীতে কোন মানুষকে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে প্রথম শাস্তি দিয়েছিলেন, সেই শাস্তিটার নাম কি? উত্তর কি দিবেন? বলবেন প্রথম শাস্তি হচ্ছে কাপড় ছিনিয়ে নেওয়া। প্রথম যে শাস্তি আল্লাহ দিয়েছিলেন সেটা হচ্ছে কাপড় ছিনিয়ে নেওয়া। কাপড় ছিনিয়ে মানে অপমান করা কিনা, ইজ্জত হরণ, মানে ইজ্জতকে ঢাকবে, ওটা কি হলো? প্রকাশ পেয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রথম শাস্তি। তো আদম আর হাওয়া দুজনে অপরাধ করে দিল, জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল। আল্লাহ বলছে যা, আর নয়, তোমরা জান্নাতে যাও, ওই জান্নাত থেকে বেরিয়ে যাও, দুনিয়াতে কর্মকাণ্ড করো, আমল আমার ইবাদত করো, এরপরে আবার তোমরা জান্নাতে এসে ঢুকে যাও। এটা শাস্তি দেওয়া হলো। কিন্তু মানুষ তো মানুষ মাত্রই ভুল, তাই তো? মানুষ মাত্রই ভুল, এটা প্রকাশ করছে আদমকে দিয়ে যে মানুষ মাত্রই ভুল। এই জন্য তো আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। যদি মানুষ যদি পাপ নাই করবে তা আল্লাহর টাইটেল গফুর কেন হলো? গফুর মানে কি? রহমান মানে কি? মেহেরবান, দয়ালু। তাহলে মানুষ যদি পাপ নাই করবে তা আল্লাহ কাকে ক্ষমা করবে গো? জি, একটা গল্প পড়ছিলাম, গল্পতে লেখা আছে একটা লোক ফেরেশতাকে, মানে গল্প, এটা হাদিস নয় কিন্তু গল্পটা খুব সুন্দর। কি বলছেন যে একটা লোক যখন জাহান্নামে যাবে, ফেরেশতা জাহান্নামে ওকে নিয়ে যাচ্ছে। তো জাহান্নামে যখন নিয়ে যেত, কইছে যাবো না, তো যাবি না মানে? তখন ফেরেশতা কইছে আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম যেতে চায় না যে। কইছে কেন? বলছে জাহান্নাম কেন যাব? গুনাহ করেছি আমি, গুনাহ করবে তো মানুষ, এটাই স্বাভাবিক। গুনাহ করার দায়িত্ব আমার, আর ক্ষমা করার দায়িত্ব হচ্ছে আল্লাহর। গুনাহ করব আমি, ক্ষমা করবে আল্লাহ। যদি আল্লাহ আমাকে ক্ষমা না করে তো এটা আমার দোষ নয়, এটা আমার দোষ নয়। কারণ আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল দয়ালু। তিনি যদি ক্ষমা না করে আর আমাকে যদি জাহান্নাম যেতে হয়, আমি আল্লাহকে একটা অবজেকশন দিলাম, আল্লাহ রে তোমার গফুর কথাটাকে তুমি কেটে দাও, তাহলে আমি জাহান্নামে যাব। এটা একটা কত সুন্দর যুক্তি দিয়েছে। ওই জন্য একজন দার্শনিক বলছে গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটা হলো গুনাহ। গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটা হচ্ছে গুনাহ। আপনার গুনাহ হবে, আপনার পাপ হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনি তওবা করে নেবেন, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যাবেন। মাবুদ রে আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, আল্লাহ বলে আমার বান্দা গুনাহ করবে আর আমি ক্ষমার জন্য রেডি আছি। তেমনি আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সারেন্ডার হয়ে গেলেন আর কাঁদতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বারবার খালি পড়ে যায়। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া চালিয়ে যাব। তিনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ আমি নিজের আত্মার উপরে জুলুম করে দিয়েছি, অন্যায় অবিচার করে দিয়েছি। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দ্বিতীয় কে আছে আমাকে ক্ষমা করার, তাহলে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ক্ষমা করনে ওয়ালা। কিন্তু অন্যদিকে ইবলিসকে বলেছিলাম ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদম রে তুমি আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস সকল ফেরেশতারাই কিন্তু সিজদা করেছিল, কিন্তু ইবলিস শয়তান কিন্তু সিজদা করেনি। আর এত বড় ভুল করার পরেও আল্লাহর কাছে সে ক্ষমা চায়নি। ওই জন্য ও শয়তান হয়ে গেছে। ওর নাম আছে, ইবলিসের নাম কি জানেন? আজাজিল।
আজাজিল এক সময় ও ভালো ছিল, ভালো ছিল। যখন ওকে আল্লাহ বললেন যে তুই সেজদা কর, তখন ও যুক্তি মারছে। কি যুক্তি জানেন? বলছে আমি আগুনের তৈরি আর ও হচ্ছে মাটির তৈরি, তা আমি আগুনে যিনি ফারফার ফারফার করে উপরে উঠবো, মাটি আমার নিচে থাকবে। যুক্তি। কিন্তু ইসলামে যুক্তি চলবে না। কোরআন হাদিস যেখানে নিখুঁত থাকবে ওখানে যুক্তি। ইসলাম যুক্তির মাধ্যমে চলে না, দলিলের মাধ্যমে চলে। দলিল। তুমি এখানে যুক্তি, তাহলে শয়তান যুক্তি দিয়ে কোনো লাভ হয়েছে? বরং আল্লাহ বলছে তোর যুক্তি বার করছি, দাঁড়া, চালা। তারপরে তো ক্ষমতা চেয়েছিলেন যে আমাকে ক্ষমতা দাও, আল্লাহ দিয়ে দিয়েছে, যা তোকে ক্ষমতা দিয়ে দিলাম। এখন পর্যন্ত বেঁচে আছে, মরেনি। কখন মরবে? কিয়ামত যেদিন সংগঠিত হবে ধরবে সেদিন। এখন সবাইকে দেখতে পাচ্ছে এত বড় শয়তান। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের নাফস থেকে আমাদের বিবিদেরকে বানিয়েছে। এটা একটা নিদর্শন, আশ্চর্য জিনিস। আপনাকে একটা একটা করে বলবো, আপনি দেখ, শুনেন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছেন এটাও একটা নিদর্শন যে আমি তোমার আত্মা থেকে তোমার বিবিকে বানিয়েছি। কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি পাবে, শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি তোমার বিবিকে বানিয়েছি। সূরা রুম 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমার বিবিকে বানানো শান্তির লেগে। জি, আপনারা কথা বলিয়েন তো, আপনারা যারা বিয়ে করেছেন শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? ওরে সুবহানাল্লাহ, বুঝে সব অশান্তি। আর আল্লাহ এখানে বলছেন যে আমি তোমার বিবিকে শান্তি, তুমি ওর কাছে শান্তি পাবে, এজন্য আমি বানিয়েছি। তো অশান্তি কেন? নিশ্চয় কোনো গোলমালা আছে, না হলে তবে ওটা বলবো ইনশাআল্লাহ। তবে শান্তি আছে। কেমন শান্তি? একটা উদাহরণ দিয়ে আমার ব্রেন থেকে আপনাকে উদাহরণটা দিচ্ছি। আমি উদাহরণ দিতে ভালোবাসি। কি বললাম? যে আল্লাহ তাআলা বলেছেন তোমার বিবিকে বানিয়েছি শান্তির জন্য। কেমন শান্তি? মনে করুন আপনি বিয়ে করেছেন, এটা উদাহরণ দিচ্ছি, আবার মনে কিছু নিয়েন না। আপনি বিয়ে করেছেন, এখন বিয়ে নতুন বিয়ে করেছেন এখন, আর যে ফার্স্ট ক্লাস বিবি, চেহারা যে সুন্দরী, আর আপনি ভুলবেন নতুন বিয়ে করেছেন। তো এখন দেখবেন নতুন নতুন সবার ইচ্ছা হাত থাকে যে বিবিকে ছেড়ে যাব না। সবার এটা প্রথম 10 দিন 15 দিন 20 দিন মন করে বিবির সঙ্গে বসি আর গল্প করি আর ভ্যাট ভ্যাট করে চালাই, এটা সবাই চাই। কিন্তু এবার যদি 1 মাস ধরে অসুবিধা ভেদার ভেদার করে, আচ্ছা বলেন বিবি রাগ উঠবে না? কে খেটে খাওয়াবে? বকার লেগে বিয়ে করেছি তোমার, যাও খেটে নিয়ে আসতে হবে। এখন মাও বলছে জানা রে বিদেশ যা, যা কলকাতা মুম্বাই যা দিল্লি যা, খেটে নিয়ে আসবি। তখন লেভার মানুষ খাটতে হবে, তখন মন কিন্তু মানে না যে বিবিকে কেমন করে ছেড়ে যাবো, ভালো লাগে না। দেখেন কি যে দুদিনে শান্তি পেয়ে নিলে, এখন মন ছাড়তে মন চাই না। এখন বিদেশ যখন চলে গেছে, মাঝে মধ্যে ফোন করছে, তো মনে মিগার মেজাজ ঠিক থাকে না, খালি ও দিন গুনছে। যেদিন থেকে ও গেছে সেদিন থেকে গুনছে, 1 দিন 2 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 2 মাস হয়ে গেল, বাড়ি যাও, ভালো লাগে না। দেখেন আপনাকে উদাহরণ দিচ্ছি, দেখেন 2 মাস হয়ে যাচ্ছে। 2 মাস যখন হয়ে গেছে, এবার ও যখন বাড়ি ঢুকছে, তো বাড়ি ঢুকে প্রথমে কার খোঁজ লিছে কহেন তো? আগে ওর বিবির খোঁজ লিছে, ওর বিউটির, ওর মায়েরও খোঁজ লয়, ওর বাপের লয়, ওর বহিনের লয়, ঢুকে ওর খালি ওর বলছে হার রহিমা আছে কি নেই প্রথমে। কিন্তু নতুন বিবাহ যদি করে আর এসে যদি বিবির খোঁজ নেয়, তো মা কবে কেমন তুই রে নতুন বিয়ে তুমি কালে হারাকে ভুলে গেলি, তোর বহুর কথা মনে আগে রাখছিস তুই, তো লজ্জা তো কিছু বলতে পারবে না, খালি একটু টুকি মারছে। টুকি মারতে 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 দেখছে যে বিবিকার ধুঁড়া পাই না, তখন ওর মেজাজ খারাপ হয়েছে। তাহলে রহিমা তাহলে এখানে নেই, ওর বাপের বার্তা হয়, তাহলে ওর মনটা এখনো ঠিক নেই। ওর মা করছে খুল না রে, বস না রে, পাল্টা না রে, তাও আর মন ভালো নেই, ভালোই লাগে না। কি বকছিস তোরা কানে গড়ে গে, যেটা মেন জিনিস ওটাই তো নেই, তোরা কি বকতে আসছিস? মনে মনে বলছো, ডাইরেক্ট বলতে পারবে? এখন বলছে জায়গা বিকাল হবে আর পালাবো শ্বশুর বাড়ি। ভালো করে বুঝেন, বিকাল হলেই শ্বশুর বাড়ি পালাবো। এখন ও কি করছে, শ্বশুর বাড়ি আজকে সকালে নেমে যদি আবার শ্বশুর বাড়ি পালায়, তখন মা বলবে দেখ এখনই এলো আর বিকালে টাপ মেরে দিচ্ছে শ্বশুর বাড়ি। তখন ও কি করে জানেন, আগেকার মানুষ শ্বশুর বাড়ি গেলে এখন বাইক উঠেছে, আগে সাইকেল, শ্বশুরের সাইকেল দিত না, সাইকেল, এখন নাকি বাইক দিয়েছে, আগে সাইকেল দিত। তো সাইকেল ও এবার নেমে টেমে সাইকেলটা ভোগা দিয়া, মানে পাম্প দেখছে, ও পাম্প, তোর মাকে কইছে মাকে পাম্প নেই, তা একটু ঘুরে আসি, গ্যাস পাম্প টাম দিব।
ও উদ্দেশ্য কি পাম দেওয়ার লেগে? ওর উদ্দেশ্য শ্বশুর বাড়ি যাবে। কে নাই ওর বিবি নাই, তখন এখন বের করে দিয়ে একরকম রকম করে হালকা পাম দিলে কি দিলে 1 কিলো আপনার মিষ্টি, আগে মিষ্টি ছিল কেজিতে মিষ্টি ছিল, এখন তো গোনা। এই যে মিষ্টি নিল 1 কিলো, নেওয়ার পরে এবার শ্বশুর বাড়ি চলে গেছে। ভালো করে শোনেন, স্বামী বাড়িতে এলো, ছেলেটা বাড়িতে এসে বিবির মুখ দেখতে পায়নি, তাকে ভালো লাগে না, টান মারলো শ্বশুর বাড়ি, কারণ তার সঙ্গিনী তো এখানে নাই, আছে কোথায়? তো আছে তার বাপে আপনার শ্বশুর বাড়িতে। যখন সে গেল, রহিমা বলে ডাক দিল, রহিমা দৌড়ে এসে বাইরে এসে দেখছে আমার প্রাণের স্বামী বাড়ি এসেছে, আমাদের বাড়ি এসেছে। সাপনা বাড়ি ডাকলো, মিষ্টান্ন সবকিছু দিল। আস্তে আস্তে রাতটা গভীর হলো, আনন্দ আপনার কিনা স্বামী স্ত্রী নির্জনে শারীরিক সম্পর্ক কায়েম হলো, যৌন সম্ভোগ তাদের মধ্যে হলো। এখন তারা এত সুন্দর ভালোবাসা প্রেমিকের সাগরে তারা ডুবে আছে। এমন সময় সকাল হয়ে গেল, যে মুখটা তার ছিল এই মুখটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মুখে তার হাসি হাসি সুলভ তার বের হয়। এখন সে বলছে, বিবিরে আমি আর থাকবো না, চলে গেলাম বাড়ি, মা আমাকে খোঁজ করতে পারে। এখন ছেলেটা বাড়ি যায়, বাড়ি এসে এত মুচকি হাসি, মা বলছে কি ব্যাপার, কাল তো বিদেশ থেকে আলি মুখখানটাকে 5 কেজি করেছিলি, আর আজকে দেখি তোর মনটা এত খুশি খুশি ভাব কেনে রে। আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, তোমার বিবিকে আমি শান্তি তৃপ্তি পাবে, তোমার বিবি শান্তির বস্তু, শান্তির জিনিস, এই জন্য আমি তোমার বিবিকে সঙ্গিনীকে আমি বানালাম। অথচ ছেলেটা যখন বাড়ি ঢুকেছিল, আব্বা ছিল, মা ছিল, ভাই ছিল, আপনার কিনা বোন ছিল, চাচা ছিল, সবাই ছিল, কিন্তু সেই তৃপ্তি দেওয়ার মতন কেউ নাই। তৃপ্তি তো দিল কে, শান্তি দিল কে? তো তার বিবি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আল্লাহ বলছেন আমি তোমাদের এবং স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছি। ভালোবাসা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন স্বামী স্ত্রীর উপরে। এই ভালোবাসাটা কেন দেওয়া হয়েছে? এই ভালোবাসাটা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন। ডক্টর হাদিউজ্জামান একজন বিখ্যাত দার্শনিক, তিনি অনেকটি বই লিখেছেন, প্রায় 150 উপরে বই লিখেছেন উনি। তো এতগুলো বই উনি লিখেছেন, তো একটা বই পড়লাম, একটা বই লেখা আছে যে আল্লাহ তাআলা মানুষের ওয়েটকে, মানে তিনি গবেষণা করছেন যে মানুষের ওয়েট 3 জায়গায় থাকে না। মানুষের ওয়েট কয় জায়গায় থাকে না বললাম? 3 জায়গায়। মনে রাখেন, কাজে লাগবে। মানুষের ওয়েট কয় জায়গায় থাকে না বললাম? 3 জায়গায়। কি কি দেখেন? মানুষের ওয়েট থাকে না কিন্তু যতই বড় মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হোক না কেন। যেমন একটা লোক যখন আয়না দেখে, তো আয়না যখন দেখে ও নিজেকে বোকা দেখে। কি দেখবে? ও নিজের চেহারা নিজে দেখছে, এরকম 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 করে করে না, মানে ওখানে আর ওয়েট কিন্তু থাকে না। একটা নাম্বার 2, দ্বিতীয় নাম্বার ওয়েট থাকে না, যদি কোনো মানুষের কোলে একটা 1 বছর 1.5 বছরের বাচ্চা কোলে দেওয়া হয়, দেখবেন মানুষের ওয়েট কমে যায়। কিভাবে কমে? আপনি যদি নরেন্দ্র মোদীর কোলে একটা 1.5 বছরের বাচ্চা দেন, ও খাপা হয়ে যাবে। হবে কি হবে না? ও এম করবে, এম করবে না? তো মানুষের ওয়েট কমে না? ও যতই বড় প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, ও খ্যাপার নকল করবে বাচ্চাটাকে নিয়ে, একটা খ্যাপার অভিনয় করবে। তার মানে ওখানে আর ওজন থাকে না, ওয়েট কমে যাচ্ছে, যতই বড় মানে পদে থাক না কেন। এটা একটা। আরেকটা জায়গায় ওয়েট হারিয়ে যাবে, কোথায়? সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। যতই পড়ো তুমি প্রধানমন্ত্রী, যত বড় আলেম হও না কেন, ওটা নবী পর্যন্ত ধরেছে। নবীরা পর্যন্ত স্বামী স্ত্রীর সঙ্গে মিলন, তার মানে এটা বংশ পরম্পরা, আল্লাহ তাআলা এটা সৃষ্টি। তাহলে একটা স্বামী আর স্ত্রী যখন নির্জনে চলে যায়, শারীরিক সম্পর্ক হয়, এরপরে দুনিয়াতে বাচ্চা আছে, এরপরে বাচ্চা আসলে আপনি আব্বা ডাক শুনতে পান, আর মা যখন মা সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পায়, আব্বা মা ডাকটা এত মধুর, এত ভালো লাগে। তো আল্লাহ তাআলা 3 নম্বরে এই ওয়েটটাকে হারিয়ে দিয়েছেন। এই ওয়েটটা কোনো মতে যদি থাকতো, ওয়েটটা যদি ধরে রাখা হতো, তাহলে আমরা কোনোদিন বাচ্চার মা, কোনোদিন বাচ্চার বাপ হতে পারতাম না। তবে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা এরকম।
একটু বলে চলে যাবে অন্যদিকে কেটে, যে মহব্বত ভালোবাসা দিয়েছেন ঠিকই, কিন্তু ব্যবহার করতে হবে লবণের মতন। কিসের মতন বললাম? নুন, নুন বুঝেন? নুন, নুন, লবণ, নুন দুটাই বুঝেন? আচ্ছা বলবেন, এদিকে ভাষা একটু অন্যরকম হতে পারে। হ্যাঁ, লবণ, নুন। আচ্ছা, তরকারিতে যদি নুন একটা 1 কেজি যদি আপনি মাংস রান্না করেন, 1 কেজি মাংসতে যদি আপনি 1 প্যাকেট লবণ দিয়ে দেন, খাওয়া যাবে? খাওয়া যাবে না। আচ্ছা, এবার যদি আপনি 1 কেজি মাংসতে হালকা একটু দিয়ে দেন, আচ্ছা বলেন স্বাদ আসবে? আসবে না। কিন্তু লবণ না দিলেও অনেক সময় আপনি খেতে পারবেন কোন রকম করে, কিন্তু নুনটা দিতে হয়ে যেতে আপনি খেতে পারবেন না। তো আল্লাহ তাআলা আমাদের এই ওয়েটটা দিয়েছে লবণের মতন, লবণের মতন। যতটুকু দরকার ততটুকুই আমাদেরকে প্রয়োগ করতে হবে। কিন্তু আমরা কি করেছি? বিবিকে বাদ দিয়ে শালীর সঙ্গে নেটওয়ার্ক লাগিয়েছি। বিবি আছে, বিবিকে বাদ দিয়ে আপনি শালীর সঙ্গে নেটওয়ার্ক সম্পর্ক লাগালেন, এটা কখনোই কিন্তু নয়। তার মানে আপনি ওয়েটে যায় বাইরে চলে গেছেন। আপনাকে ব্যবহার করতে দিয়েছেন আল্লাহ নুনের মতন করে। বেশি দিলেও খাওয়া যাবে না, কম দিলেও স্বাদ পাওয়া যাবে না। কিন্তু আজকে মুসলমান ভালো বিবিকে বাদ দিয়ে শালীর সঙ্গে কুসম্পর্কে জড়িয়ে গেছে। এটা কখনো ঠিক নয়। বক্তব্য অন্যদিকে গড়ছে, তাই আমি এটাকে পেন্ডিং এ রাখলাম, বলবো আস্তে আস্তে, আসছি আপনাকে। তাহলে 1 নাম্বার কি করলাম? যে আল্লাহ তাআলা শান্তির জন্য আপনার বিবিকে বানিয়েছে এবং তার মধ্যে স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, আচ্ছা বলেন তো, পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছিলেন, সে পৃথিবীর মানুষের নাম কি? নাম বলেন তো একজন, বলতে পারবেন? পৃথিবীর প্রথম মানুষকে, তার নাম কি? সব অবাক হচ্ছে গো। সোজা প্রশ্ন, আদম। আদম মানুষ নয়? একজন মানুষ, আল্লাহ তাআলা তাকে নিজের হাতে বানিয়েছেন। তো প্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম, প্রথম, পৃথিবীর প্রথম। আচ্ছা, এর আগে কেউ ছিল না। আচ্ছা, পৃথিবীর প্রথম ঘর কোনটি, কে বলতে পারবে? হ্যাঁ, কাবা, বাইতুল্লাহ, কাবা। এই কাবা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। তাহলে আপনারা তো ভালোই পাচ্ছেন আস্তে আস্তে। এটা দুটো হলো। আচ্ছা, এবার বলেন পৃথিবীর প্রথম আত্মীয় কি? পৃথিবীর প্রথম আত্মীয় আপনারা কেন কইছেন? ওদেরকে দিয়ে চেষ্টা করুক না, মৌলবি মানুষ বলে দিবে তো হবে। হ্যাঁ, তাহলে পৃথিবীর আত্মীয় হচ্ছে কি? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী না মা বাপ, কোনটা আগে বলেন? কথা বলতে হবে। এবার প্যাঁচে ফেলে দিই, স্বামী স্ত্রী হবে না মা বাপ হবে? জি, কি যে বলে। পৃথিবীর প্রথম আত্মীয় ভালোবাসা হচ্ছে স্বামী এবং স্ত্রী, মা বাপ নয়। মা বাপ পরে হলো, আগে তো স্বামী স্ত্রী, মা আদম আর হাওয়া, তাই না? স্বামী স্ত্রী, তারপরে মা বাপের সিরিজ শুরু হয়েছে। কিন্তু আমাদের মেয়েরা যেন কত বোকার বোকা, যখন বেটার বিয়ে দেয়, বেটা বিয়ে দেওয়ার পরে বলে আমি বেটার বিয়ে দিলাম, বউ যে পেয়েছি তো এমন লাগেনি, বেটাকে আমার কেড়ে নিলে। বলেন এরকম? বিয়ে দুনিয়া তো তাদের বেটা পেটার বহুর দিকে ঝুঁকি দিচ্ছে রে। খালি পাড়া গ্রামকে কয়েছে বুবুকে জানিস, বহুটা ভালো, বেটাকে এত তাড়াতাড়ি কেড়ে নিলে, কাড়বে না জি। প্রথম আত্মীয় তো স্বামী স্ত্রী, তুমি কতদিন পর অপেক্ষা করে আবার স্ত্রীকে, মানে স্বামীকে পেয়েছে, তোকে ছাড়বে? আচ্ছা, ওই মেয়ে আবার ওই মুখে বলছে কি জানেন, যখন আর বেটির বিয়ে দিছে, যখন বেটির বিয়ে দিচ্ছে, পাড়া পাড়া খালি বলে বেড়াচ্ছে যে আমার বেটির বিয়ে দিয়েছি, জামাই 1 ঘন্টা পেয়েছি। খালি আমার বেটিকে খালি বারবার খোঁজ লাই, বারবার খালি ফোন করে, দুজনা মিলা খালি ঘুরে বেড়ায়। তো আমার জামাইটা এত ভালো, আমার বেটিটাকে খুবই ভালোবাসে। আর বেটার বেলায় দোষ হয়ে গেল। বেটির বেলায় পাড়া পাড়ায় বলছে যে ভালো জামাই পেয়েছি, আর ওই মুখে পের কইছে যে আমার বেটাকে বহু কেড়ে নিলে। দুই রকম দুকার। আরে পাগলি, এর ওর স্বামী স্ত্রী, ওর এটা ওর স্বামী স্ত্রী, কাড়বে কেন? তো কাঢ়া জিনিস আগে থেকে আল্লাহ লিখে রেখেছে, জোড়া বানিয়ে রেখেছে, তুমি জানো না? কিন্তু না, হ্যাঁ আগে স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু হ্যাঁ মা বাপের বাদ নাকি? না, মা বাপ হচ্ছে ইবাদতের দিক দিয়ে,
ইবাদত মা বাপ আল্লাহর পরে পরে ইবাদতে হচ্ছে কি মা বাপ। তো মা বাপের সম্পর্ক ভালোবাসা থাকবে, কিন্তু মধুর ভালোবাসা হচ্ছে স্বামী এবং স্ত্রী। এটা বুঝেছেন? তাহলে আমি এই আয়াতটা কেটে এবার পালাবো। যে আপনারা বললেন যে আমরা অশান্তিতে আছি, আল্লাহ যে বলে শান্তির জিনিস মেয়ে, কিন্তু আপনি অশান্তিতে ভুগছে কেন? আর আমরা চলছি, আয়াতটাকে কমপ্লিট করি। ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতান লিআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন। অতএব চিন্তাশীলরা কি দেখে না, এই চিন্তাশীলদের এখানে গবেষণা রয়েছে, চিন্তাশীলদের জন্য এখানে চেতনা রয়েছে। চিন্তাশীলরাই বুঝতে পারবে যে এর মধ্যে আল্লাহ কি দিয়েছেন। এটা হলো। এবার চলেন, ভালো মেয়ে কারা? ভালো মেয়ের গুণ কয়টা? ভালো মেয়ের গুণ আপনাকে 3টা হাদিস বলতে পারবো কিনা জানি না, 2টা অন্তত বলবো আজকে। ভালো মেয়ের গুণ কয়টি, কি কি? চলেন, আপনারা বললেন যে আমরা অশান্তিতে আছি, আর আপনি কেন? আমিও অশান্তি, মাঝে মধ্যে ভালো লাগে না, যেমন গোলমাল পেলাম নাকি রে। এরকম স্বামী স্ত্রীর টকরা হয় কি হয় না? হয়তো একটা ছেলে বুঝছেন বিয়ে করেছে, তো বিয়ে করেছে তো কদিন ধরে ওর মন খারাপ, ওকে জিজ্ঞাসা করছে, আরে তোর বিয়ে 1 মাস হয়ে গেল, তোর এখনো তোর মনের মেজাজ নরম হয়নি রে? বলছে বকতে আসিও না, ভ্যাট ভ্যাট করতে আসিও না, চলে যাবে এখান থেকে। কি হয়েছে কহা? বলছে যাকে বিয়ে করেছি বাড়ি ঢুকছি তো মুখখানটাকে আবার 90 কেজি করে থাকছে। বাড়ি ঢুকছি তো আর মুখ দেখছি তো একদম রেগে ফায়ার হয়ে থাকছে, ভাল লাগে না, কি যে বহু পেলাম। তখন ও গাছের তলে বসে গান গাইছে, জানেন? বলছে বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় খালি আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ তো আপনার কথাই শুনবে না যদি আপনি হাদিসকে বাস্তবায়ন না করেন। আল্লাহ রাসূল বলেছেন তুনকাহুল মারাতু লিআরবাইন, যারা তোমরা পুরুষের একটা গতি আছে, পুরুষের বৈশিষ্ট্য হলো যখন মেয়ে দেখতে যাওয়া হয় 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। কয়টা জিনিস বললাম? 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। আল্লাহ রাসূল বলেননি তোমরা 4টা জিনিস দেখো, এখানে হাদিসের অর্থ হলো 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। নাম্বার 1 লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, এই 4টা গুণ দেখে বিয়ে করা হয়। লিমালিহা, মেয়েটার মাল আছে কিনা, ধন সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ, মেয়ের বাপের বংশ কেমন আছে, বংশ গরিমা দেখা হয়। ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দর কিনা এটা দেখা হয়। ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারিতা কিনা এটা দেখা হয়। কিন্তু বিষ্ণু বলছেন ফাজফার বিজাতিদ্দিন, যদি তোমার কাছে এই 3টা অপশন যদি কমজোরি থাকে, মেয়েটার বংশ যদি হালকা হয় অসুবিধা নাই, মেয়েটার টাকা পয়সা তার বাপের ধন সম্পদ কম হলে অসুবিধা নাই, ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, কিন্তু মেয়েটার মধ্যে যদি দিনদারিতা তোমরা দেখতে পাও, ফাজফার বিজাতিদ্দিন, তাহলে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিও। তোমরা এই 3টার বাদ দিয়ে মেয়েটার মধ্যে যদি তোমরা গুণ পাও, দিনদারিতা, আল্লাহওয়ালি মেয়ে যদি পেয়ে যাও, তাহলে ওই মেয়েটাকে বিবাহ করে নাও। 4টার মধ্যে একটা প্রাধান্য দিলেন কি, যে মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখতে বলা হলো। আচ্ছা আমরা কি দেখি গো? আপনাকে দিনাজপুরের লোক মেয়ে দেখতে গিয়ে মেয়ের বাপের টাকা, মেয়ের বাপের বংশ তাগড়া আছে কিনা,
অনেক, কিন্তু আমরা এগুলা তিনটাকে প্রাধান্য দিচ্ছি, একটাকে প্রাধান্য দিচ্ছি না, সেটা হচ্ছে মেয়েটা দিনদারিতা কিনা। কিন্তু আমরা দিনদারিতা হোক আর না হোক এটা আমাদের কোনো যায় আসে না। মালটা মেয়েটা সুন্দরী হতে হবে, তার স্কিন চামড়া সাদা হতে হবে। আর এই দেখে আপনি বিয়ে করে নিয়ে আসলেন, মনে রেখে দেন যদি মেয়েটা কোরআন পড়নেওয়ালি না হয় জীবনে কোনোদিন শান্তি পাবেন না। মেয়েটা যদি নামাজি না হয় জীবনে কোনোদিন শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না। এবার বলেন, আপনাদের বিবিগুলো নামাজ পড়ে তো? মনে মনে কইছে লজ্জার কথা কইেন না, বলবি আসল জায়গাতে কোপ মারিয়ে নিয়ে, যে আসল জায়গায় কোপ মারিয়ে যা হয়েছে বলে চলে যান। ভালো বিবি, আপনি যে মেয়েটার যে চামড়া দেখতে গেছিলেন, নাক যে খারলিবে কয়েছেন, ওই নাক খারলিবেন তো আপনার আয়ুকে এমন করে খাড়ো করে ছেড়ে দিবে, জীবনে শান্তি পাবেন না আপনি। মেয়ে আপনি যদি শান্তি পেতে চান তাহলে আল্লাহ ওয়ালি বিবি নিয়ে আসবেন। আমাদের মুর্শিদাবাদকে জিজ্ঞাসা করে, মা বেরি বানতে পারো? আপনাকে জিজ্ঞাসা করে নাই? আমাকে মুর্শিদাবাদে জিজ্ঞাসা করে বিড়ি বানতে পারেন? যদি পহে যে বিড়ি বানতে পারি তাহলে কবে যাক এখন পেয়েছি। আর যদি বিড়ি বানতে না পারে তো ও কাল লিবে না, বুঝে এটা ওকে লিয়ে এখন লাভই না, ফায়দা নেই, বুঝছেন? বিড়ি বাঁধা হতে হবে। নাম্বার 2, স্কুলে পাস, মানে কি পাস, এই মাধ্যমিক পাস হলে মানে পাস হয়ে গেল। কিন্তু জিজ্ঞাসা করে না যে কোরআন পড়তে পারো কিনা। আচ্ছা কোরআন পড়তে পারো কিনা এই প্রশ্নটা যদি না করে, আচ্ছা বলেন তো ওটা সুখের হবে? কোরআন পড়ছে কিনা, নামাজ পড়ছে কিনা, এগুলো প্রশ্ন নাই। আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিই আপনাকে। আপনারা মাংস কিনতে যান কি জান না? কসাই আছে কি আপনাদের? আছে। মাংস যখন কিনতে যান তখন আপনারা দোকানদারকে কি বলেন? আপনি না বললো আমিও বলি, মেলাই লোক বলে, কি বলে? এই দোকানদার, পয়সা দিয়ে গোশত লিছি, মাংস লিছি, পয়সা দিয়ে বিনা পয়সা লাই, মাংসগুলো ভালো দেখে দিবি। বলি কি বলি না? বলেন তো। ভালো দেখে প্লাস বলে যে হাড্ডি দিবি না, ভালো ভালো মাংস দিবি, বলি না আমরা এটা? এবার বাড়ি এসে দেখেন ওই মুখে আবার উল্টা কথা। যখন বাড়ি এসে যখন ভাত খুলছে বিবিতে, তুমি কইছে এর মারে ভাত দে, ভাত দে, কইছে এই ভাত দে আর ভালো ভালো হাড্ডি গলা দিয়ে বেছে বেছে দিবি। এক মুখে দুই কথা হলো কি হলো না? দোকানদারকে কইছে হাড্ডি দিবি না, আর বিবি কেসে কইছে হাড্ডি গলা দিয়ে তুমি খেয়ে। তো আপনি এমন মেয়ে নিয়েছেন যে ওই মেয়েকে বলছেন যে আমার জান জ্বলে গেছে, ভালো লাগে না খেলে। তো আপনি প্রথমে যে গোড়াতে ভুল করেছেন গো, বিবি যে আপনি ভালো নিয়ে আসেননি, আপনি দেখেছেন 3টা গুণ, একটা গুণ যে আপনি ছেড়ে দিয়েছেন, ওই জন্য আপনি শান্তি পাবেন না জীবনে। ভালো মেয়ের গুণ কয়টা চলেন আপনাকে বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী বলছেন যেই নারীর এই কয়েকটা গুণ থাকবে, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা, যে নারীর এই 4টা গুণ থাকবে আর যে মেয়েটার মধ্যে এই 4টা কোয়ালিটি গুণ থাকবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8খানা দরজা আছে, ওই 8খানা দরজার মধ্যে দিয়ে নারী যেটা দিয়ে ওর ইচ্ছা হবে, যেটা দিয়ে ইচ্ছা, আমি যে কোনো দরজা, জান্নাতের দরজা, একটা দরজা যদি নারী বলে তাহলে ফেরেশতারা তাকে বাধা দিতে পারবে না। যদি কোনো নারীর মধ্যে এই 4টা গুণে গুণান্বিত হয় তাহলে 8টার জান্নাতের 8টা দরজা দিয়ে যেটা দিয়ে সে প্রবেশ করবে, বাধা দেওয়ার কেউ থাকবে না।